হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, গরম তো প্রচণ্ড পড়েছে, আর এই প্রচণ্ড গরমে হালকা পাতলা কম মশলার রান্নাই কিন্তু আমাদের খেতে ভালোও লাগে, আর তা শরীরের পক্ষে খুব উপকারীও। তো এই রকমই একটা হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়েই আজকে আমি তোমাদের কাছে এসেছি। এটা শুধু গরমের পক্ষেই উপযোগী নয়, অসুস্থ মানুষের ক্ষেত্রেও এই ঝোলটা বেশ উপকারী। এর জন্য লাগছে আমার কাঁচা কলা, আলু, পেঁপে, বেগুন, পটল আর লাউ শাক। তো সবগুলো সবজিকেই দেখো এরকম বড় বড় করেই কেটে নিয়েছি। পাঁচ মেশালি সবজি দিয়েই কিন্তু আজকের আমি এই ঝোলটা রান্না করব। আর নিয়েছি গেঁড়ি বা গুগলি, এইগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো প্রথমেই গ্যাসে আমি কড়াটা বসিয়ে নিয়েছি। এরপর যে গেঁড়িগুলো ছিল সেইগুলো কড়াতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দিয়ে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি গেঁড়িগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। গেঁড়িগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হবে, যেহেতু এর মধ্যে একটা পাঁক বা নোংরা থাকে। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো গেঁড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি গেঁড়িগুলো ঢেলে নিয়েছি। এরপর সেই কড়াটাই পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। রান্নাতে আমি খুবই অল্প পরিমাণ তেল আর মশলা ব্যবহার করব, তাই দেখো খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে খুব হালকাভাবে গেঁড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই ঝোলটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষেও উপকারী, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু। সকলেরই মুখে লেগে থাকার মতো বেশ সুস্বাদু এই রেসিপিটি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর বাড়িতে যদি কোনো অসুস্থ রোগীও থাকে তাহলেও তোমরা তাকে এইটি দিতে পারো। দেখো গেঁড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কলাতে আবার অল্প পরিমাণ তেল দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিগুলো ওর মধ্যে একে একে তুলে দিচ্ছি। সবজিগুলোতে এবার একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না, সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই ঝোলটা তৈরি করতে আমার লাগবে শুধুমাত্র জিরে আর পেঁয়াজ। জিরে আর পেঁয়াজটা আমি শিলে বেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 1 চামচ জিরে আর পেঁয়াজটা বেটে নিয়েছি। আর দেখো সবজিগুলো এখানে আমি ঢাকা দিয়েছিলাম যাতে নরমও হয়ে যায় আর নুন হলুদ ভালোভাবে মিশেও যায়। এবার সবজিগুলোতে জল দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তোমরা চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু কুকারে সেদ্ধ করার থেকে এইভাবে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে। দেখো এরপর আমি কচি কচি লাউ পাতাগুলোও ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, আর লাউ শাক ডাঁটাও দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে দিয়েই আমি চাপা দিয়ে দেবো আরও বেশ কিছুক্ষণ, যাতে সবগুলো সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
মাঝে মাঝেই চাপা খুলে খুলে নেড়ে দেবো, যাতে সবজিগুলো ওলট পালট হয়ে সবগুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নিচ্ছি। একদম হালকা পাতলা এই রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, পুরো রান্নাটা দেখো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবারে কড়াতে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে জিরে আর পেঁয়াজটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জিরে আর পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একদমই ঝাল ঝাল এটা করব না, খুব সুন্দর একটা হালকা রং আসবে ঝোলটাতে, সেই জন্যই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এরপর যে গেঁড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই গেঁড়িগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে গেঁড়ির সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর যে সবজিগুলো ঢেলে রেখেছিলাম সব সবজিগুলোই ওর মধ্যে দিয়ে দেবো। রান্না আমার প্রায় পুরোপুরি কমপ্লিট, তবে কিছুক্ষণ সময় দেব যাতে ঝোলটা ভালোভাবে ফুটে যায়। ঝোলটা ভালোভাবে ফুটে গেলেই কিন্তু তবেই এর স্বাদটা আসল পাওয়া যায়। তাই সবজিগুলো দিয়ে কিছুক্ষণ আমি ফোটাতে দেবো। প্লিজ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য। তাহলে এই রেসিপিটা তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। ভীষণ সুস্বাদু আর এই রেসিপিটি আর শরীরের পক্ষেও ভীষণ ভালো। আশা করি অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো আজ তাহলে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।